হতে পারে, ওটা যে আবার ফিরে গিয়ে নাকের ভিতরে নিতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই। তা কাজেই যে কোনো মুহূর্তে বিনা নোটিশে মৃত্যু হাজির হইয়া গেলে এই সহিহ মাসালা বোঝার পরেও কি পারিবারিক গোরস্থানে দাফন এটা হইবে, এটা তো জায়েজ নাই, এটা তো সুন্নাতের খেলাফ। সুন্নাত হইল গণকবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী, মেয়ে 3 জন, নাতি নাতনি, যত তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে সব গণকবরে পাঠিয়ে গেছেন। পারিবারিক কবর রসুল বানান নাই। এবং তাদের জন্য ইচ্ছা করলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের সামনে মসজিদের সংলগ্ন পারিবারিক গোরস্থান, যেমন আমাদের দেশের পীর সাহেবরা পারিবারিক কবর বানাইয়া রাখেন মসজিদের পাশে, বানালে বানাইতে পারতেন, কিন্তু রসুল বর্জন করছেন, সাহাবারা বর্জন করছেন, তাবেঈনরা বর্জন করছেন। 500 বছরে পারিবারিক কবর মসজিদের পাশে লাশ দাফন এর কোনো হাদিস নেই, এর সম্পর্কে কোনো দলিল এটা নাই। কাজে আজকে যদি আমরা ইসলামকে মহব্বত করি, ইসলামকে আবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার যদি আমরা কামনা করি, করা উচিত। আল্লাহ রসুল বলছেন, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু নাফসাহু আও কামা ক্বাল, যে লোকটা জিহাদ করলো না, ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ হলো জিহাদ, গণতন্ত্র না, ইলেকশন না, ভোটাভুটি না, জিহাদ। হ্যাঁ, জিহাদ ছাড়া তাগুত শক্তি কোনোদিন পয়গম্বরদের হাতে শেষটায় ক্ষমতা অর্পণ করে নাই। বুঝের মাধ্যমে ওরা এই বুঝ নেয় নাই, তাহলে ফেরাউন মুসার হাতে ক্ষমতাটা দিয়া সরিয়ে যাইতে, আবু জাহেল রসুলের হাতে ক্ষমতাটা দিয়া সরে যাইতে, কিন্তু কেউ দেয় নেই। সমস্ত পয়গম্বরদেরকে কেতাল বা জিহাদ করতে হয়েছে। আর এটি আল্লাহ তাআলা চান যে জান মাল কে কে, হ্যাঁ, ইসলামী রাষ্ট্র করাটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমাদের ঈমান পরীক্ষা করা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তাই বলেছেন যে আমি জিহাদ ফরজ করেছি এই জন্যে দেখতে চাই তোমরা তোমাদের প্রিয় বস্তু জান এবং মাল আমাকে ফিরাইয়া দিতে রাজি আছো কিনা। আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা করলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাশতারা মিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যে আল্লাহ তাআলা বলেন, মুমিনকে তো আমি পরীক্ষা করতেছি, সে যদি তার জান মাল আমার কাছে বিক্রি করে তার একটা মূল্য পাইবে না, মূল্যটা হলে আমি তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। বলো, হ্যাঁ, মূল্য হলো। এই জন্য সাহাবায়ে কেরাম বলতে যেটু দেরি, বাড়িঘর ছাড়িয়া হিজরত করতে দেরি নাই। ইন্নাল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ফাউলাইকা হুমুস সাদিকুন। সত্যবাদী মুমিন ওই লোক, সাদিকিন ওই লোক, হ্যাঁ, যে ঈমান গ্রহণ করলো, আল্লাহর পথে জিহাদ করলো, হ্যাঁ করলো, বাড়িঘর ছেড়ে হিজরত করলো, ওই লোকটা হলো সাচ্চা মুমিন, সাদিকিন। কুনু মা সাদিকিন বলতে আল্লাহ তাআলা এইটাই বলেছে। যারা সংসার করে কিন্তু সংসার বিরাগী, সংসারের প্রতি তার অত মায়া নাই, আর ছাড়তে দেরি হইবে না মোটেও, সুযোগ আসলে। এইরকম সে মনকে তৈয়ার করেছে, আমরা করেছে, এবং জান মাল সমস্ত এই পথে ব্যয় করে। হে দুনিয়ার মানুষ, মা সাদিকিন, এরা হলো সত্যপরায়ণ, এদের সাথে তোমরা সঙ্গ নাও, তাহলে তোমরাও আতরওয়ালার কাছে আসলে সেও আতরওয়ালা হয়ে যায়। সোহবতের এমন একটা শক্তি রয়েছে, তার কাজে তোমরা এখানে আসো। তাই এখন এই সহিহ ইসলামের বড় শত্রু হইল মিথ্যা হাদিস। মিথ্যা হাদিস এটা হলো বড় শত্রু। মিথ্যা হাদিস দ্বারা মানুষের ভিতরে এমন ভাবে ঢুকছে, এখনো মিথ্যা জিনিসটাকে তারা সওয়াব মনে করে নিয়েছে। মিথ্যা জিনিসটা ছাড়তে পারে না, কারণ ওটাকে তারা সওয়াব মনে করেছে।
তো যতদিন পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে সহি ইমান সহি হাদিস ঢুকানো না যাইবে, অতদিন পর্যন্ত মানুষের ভিতরে চেতনা ফিরে আসবে না, সত্যের দিকে আসবে না, আল্লাহর আসমানি রহমত ও মিথ্যার উপরে আসবে না। আল্লাহর রহমত কানা হক্কানা আলাইনা, কানা হক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন তো আমার, মুমিনদেরকে বিজয় করা সাহায্য করা তো আমার দায়িত্ব, কিন্তু সেই মুমিন কোথায়? হ্যাঁ, সেই মুমিন সাচ্চা মুমিন, সাচ্চা মুমিনরা কোনোদিন পরাজিত হইতে পারে না। তারা যদি জেহাদের উপরে অটল থাকে, অস্ত্রের দ্বারা মুসলমানরা জয় করে না, ইমানের দ্বারা জয় করে। একটা গোপনীয় শক্তি, আধ্যাত্মিক শক্তি, সেটা হলো চারিত্রিক শক্তি, আমরা শক্তি। শুধু অস্ত্র একটা দুনিয়ার আসবাব হাতে লইতে হয়, কিন্তু আসলে মুমিনের এই অস্ত্রের উপরে, অ্যাটম বোমের উপরে ইমান নাই, ক্ষেপণাস্ত্রের উপরে ইমান নাই, যে আমার হাজার হাজার ক্ষেপণাস্ত্র থাকলে আমি ইসলাম কায়েম করে ফেলাবো। এই আকীদা যারা রাখে তারা ভ্রান্ত, ভ্রান্ত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র লইয়েই তো জেহাদে গেছেন, কিন্তু কোনোদিন অস্ত্র লইয়ে বড়াই করেন নাই, সংখ্যাধিক্য লইয়েও বড়াই করেন নাই, যে মুসলমান সংখ্যা বিপুল হইলে জয় করবে না। এগুলা এর উপরে আল্লাহর রসুলের ইমান না, এগুলো দুনিয়ার আসবাব। আসবাব আসল হইল আল্লাহ যাকে বিজয়ী করবে সে বিজয়ী হবে। সমস্ত চাবি হলো আল্লাহ তাআলার কাছে। এই জন্য সাহাবায়ে কেরাম, আমজা কেরাম, তারা সত্যিকার তারা মুমিন ছিলেন, আল্লাহর উপরে আস্থা ছিল, যার কারণে তারা জেহাদে অটল রয়েছে। যে আমরা সংখ্যায় অল্প, আমাদের হাতে অস্ত্র নাই, আমরা বুঝি ঠকে যাব, পরাজিত হব না, এই ধরনের তাদের দুর্বল ইমান, এই আকীদা তাদের ছিল না। তাই যদি হইতো তাহলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3000 মুজাহিদ লইয়া 1 লক্ষ রোমান সৈন্যদের উপরে ঝাঁপাইয়া পড়লেন কেন? ঝাঁপাইয়ে পড়ার তো প্রশ্নই আসে না। কোথায় লক্ষাধিক আর কোথায় মাত্র 3000? 3000। তাহলে গড় অঙ্ক করেন, একজনের মোকাবিলার রোমান কত জন? কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে, আমাদের কাছে ওদের লক্ষাধিক সৈন্যর কোনো মূল্যই ছিল না, মূল্য ছিল ইমান। ইমান এই মুসলিম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই মুতায় আমরা আসছি কেন? আমাদের জানমাল আল্লাহ দেখতে চান, আমরা কোরবানি দেব কিনা। দুনিয়ার সাফল্য ওটা আল্লাহর হাতে, দিলে দেবে, না দিলে না দেবে, না দেবে। আমরা পিছনে যাব না। আর জেহাদের ময়দান থেকে পিছনে হটে যাওয়াটা কবিরা গুনাহ। ইমান থাকবে না। পলায়ন করা মানে ইমান থেকে পলায়ন করা। ঝাঁপাইয়া পড়েছে, আল্লাহ গায়েবী সাহায্য দ্বারা তাদেরকে বিজয়ী করিয়ে দিয়েছে। এই ধরনের ইতিহাস ইসলামের ইতিহাসে বহুত রয়েছে। তারা এখন এই সত্য ইমান এইটা নষ্ট করে, সুন্নতকে নষ্ট করে বেদাতকে, ইমানকে নষ্ট করে জাল হাদিসে। তা বহুত জাল হাদিস আমাদের সমাজে সহিহ বলে প্রচলিত। অনেক বুজুর্গ অনেক জাল হাদিস বানাইছে। অনেক বুজুর্গরা, তাসাউফপন্থী বুজুর্গরা ইচ্ছা করিয়া জ্ঞাত সারে মানুষ মোড়ে নামাজ পড়তে আয় না, মানুষ মাত্র ঘর থেকে নামে না, এই খেয়াল করিয়া মিথ্যা হাদিস বানাইছে। গাঠি লও, নামো, 49 কোটি টাকার সওয়াব তোমরা পাইয়া যাবা। অথচ এটা মিথ্যা হাদিস। মানুষ মাত্র কোরআন পড়ে না, তোমার ছেলেটাকে হাফেজ বানাও, বানাও, তাহলে একজন হাফেজ ওই পরিবারের 10 জন জাহান্নামীরে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইবে। হাদিসটা জাল। হাদিসটা জাল। আরে আরে আরে, তুই মাউজুয়াত বই আছে এরকম একটা আমার টেবিলে, আমার চকিতে হিন্দু 2-3টে বই লইয়া যাই। এটা ওই কয়েকদিন আগে আনাইছি, 240 টাকা দাম। এগুলো আমাদের আজকে সচেতন হইতে হইবে।
যে এই ধরনের মিথ্যা কথা কেন নবীর নামে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। ইসলাম হক জিনিস, এতে মিথ্যা বানাওয়াটা এখানে যোগ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যে ইচ্ছা করিয়া আমার নাম দিয়া মিথ্যা কথা প্রচার দেবে, মিথ্যা কথা বানাইবে, ফলে ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই আলেমের স্থান হবে কিন্তু জাহান্নাম। হ্যাঁ, জাহান্নাম। এখন এই মিথ্যা হাদিস বানাইছে বড় বড় বুজুর্গরা, এখন পাবলিকে এইটাকে বিশ্বাস করছে। উনি কি এত বড় ইমাম হইয়া জানিয়া শুনিয়া রসুলের নামে কি মিথ্যা কথা উনি বলতে পারেন? আসল তো বাস্তব করেছে। তারা এটা মানতে রাজি না। না, এই হাদিসটা সহি, সহি না হইলে ওনার মতো ইমাম, ওনার মতো আল্লাহর ওলি এই কথাটা বইতে লিখতে পারে? পারে। কিন্তু হ্যাঁ, আল্লাহর রসুল সাবধান করে গেছেন, আখিরি জমানায় আমার নামে দাজ্জালুনা কাজ্জাবুনা, বহু দাজ্জাল বের হইবে, ধর্মের লেফাফা পরে ওরা মিথ্যাবাদী, আমার নাম দিয়া এমন এমন হাদিস তোমাদেরকে শোনাবে যা অতীতের কোনো কিতাবে কেউ পায় নাই এবং শোনেও নাই, তোমরাও শোনো নাই। যে 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা খরচের সওয়াব হইবে। এইটা আবার লতায় পাতায় হইয়া আবার এইটা শাখা বের হইছে। হ্যাঁ, এই পথে নামিয়া একবার সুবহানাল্লাহ কইলে বাড়িতে বসে 49 কোটি বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাওয়া যাবে। কোন হ্যাঁ, তাহলে এটা ক্ষতি কি? এই ধরনের লোকেরা যখন মনে করে যে 49 কোটি টাকার এত 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 নেকি, তা যা বেহেশত যাইতে তো আর বেশি, আবার জিহাদ করা লাগবে কি জন্য? সওয়াব তো এই পাইয়ে গেছি। হ্যাঁ, পাইয়ে গেছি। যদি আমি বলি একটা মিথ্যা হাদিস দিয়ে বলি যে ঘুমাইবার সময় 100 বার এই দুরূদটা তুমি পড়লে নবীর লাগে তোমার জিয়ারত হইবে, 3 দিন 7 দিন আমল করে দেখো। হ্যাঁ, আমল করো, নবীর লাগে তোমার সাক্ষাৎ হইবে। আমি বানালাম কে? আপনারা মোটে দূর পড়েনি না, আপনারা খালি হারা দিন ওই টিভির দিকে চাইয়ে বইয়ে থান। এই সমস্ত লোক কি করবো? এই সমস্ত লোক যদি এই সমস্ত বুড়া মানুষ ও টিভির দিকে চাইয়া তা থাকে, তাকে ফিরা মুখি দেয়া, তা কইতে গেলে নে ভাই মরণ তো গনাই যাইছে। হ্যাঁ, রসুল্লাহকে তো দেখেন না? না, দেখি নাই। একটা হাদিস আছে আমার কাছে, আপনি রাত্রে শোয়ার সময় 100 বার এই দরুদটা পড়ে ঘুমাইবেন, সত্যি আপনার নবীর লাগে দেখা হইবে। উনি আমার কথা বিশ্বাস করছে, যে ছোট ভাই যেগুলো কইছে ঘটনাটা সত্য। হ্যাঁ, পড়িয়া ঘুমাইছে, এই 3-4 দিন যাইতে পারে নাই, একদিন রাইতে দেখা যে রসুল্লাহ ইয়া হাজির হয়েছে, অথচ হাদিসটা মিথ্যা। এখন কি আসলে কি রসুল আইছে না ইবলিস আইছে? মিথ্যার লাগে মিথ্যা। হ্যাঁ, মিথ্যার উপরে খুশি থাকে কেডা? আল্লাহ না শয়তান? হ্যাঁ, শয়তান আমার মতো পাগড়ি টাগড়ি মাথায় দিয়া দিয়া কয়, হ্যাঁ তুমি যে দৈনিক রাত্রে শোয়ার সময় 100 বার আমাকে স্মরণ করো এবং দুরূদ পড়ো, আমি মদিনা থাকতে পারলাম না, তোমার লাগে মুসাফা করার জন্য আমি হাজির হয়েছি। হ্যাঁ, এটা আসো কেডা? ক্যারি কমু জানাশোনা কেডা আছে? এটা একটা ওই রশিটা ফালাই দে ওই পাশে, তারপরে জানলাগুলো চাপে এনে বাঁধি দে। এটা দপ্তরে দেই না করে, একজন যা তো বাড়ায় যা, নাহলে ঠাস ঠাস করবে। এই যে কাউসার কই রেছো গা? না, রশি উই আরে রশিটা ওই গুছাই থুই দিছে আমি। হ্যাঁ, না রশিরে বাইরে হারাই দে, আর বাড়া থেকে টান্না নিয়ে তারপরে এই পাশে বাঁধি দে। এই যে ছিল, কিন্তু এই প্রবল বর্ষা আয় এই জন্য আমি গুছেই থুইতেছিলাম। আচ্ছা, যাই হোক, এইদিকে খেয়াল দেন। এখন বলছি আমি মিথ্যা হাদিস,
কেন? এই সমস্ত বুড়ো মানুষ যে সিনেমা দেখে চৌমুনি যাইয়া, তা আমি নেকি পাবো না? আমি তো, আমার উদ্দেশ্য ভালো। তাদেরকে ফিরেইছি, তাদেরকে দরুদের অভ্যাস করাই দিছি। আমিও মনে করি যে আমি এত বহুত নেকি কামাই করছি। আকাম থেকে ফিরেই আনছে মিথ্যা কথা কইয়া নবীর নামে, এটার নামে। কিন্তু ভাইরা, হ্যাঁ, এটা জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ, অমার্জনীয় অপরাধ। আল্লাহর রসুল রাগত হয়ে বলছেন যে ওই উম্মতটা জাহান্নামে যাবে, যে আমার নামে মিথ্যা কথা এরকম বানাইয়া করে। এই কারণে আমাদের আকাবিরিন হাদিসের ইমামরা, হ্যাঁ, তন্ন করিয়া হাজার হাজার হাদিস জমা করেছেন, তারপর সনদ যাচাই করে বুখারী মুসলিমে, হ্যাঁ, বুখারী মুসলিমে 700 হাদিস আনছে, আর লক্ষ লক্ষ হাজার হাজার বাদ। অবশ্য দুই একটা সহি হাদিসও বাদ দিয়েছে বইয়ের কলেবর বৃদ্ধি পায় এই আশঙ্কায়, কিন্তু অধিকাংশই। এর পরেও, এত তাহাকিক করার পরেও, ফুরফুরে পীর মাওলানা আবু বকর সিদ্দিকী, উনি খলিফা আবু বকর সিদ্দিকীর বংশধর, এই জন্য নামের শেষে সিদ্দিকী যোগ করেন। তো আবু বকর সিদ্দিকী হইলেন আদি পীর। ওনার বড় ছেলের নাম আব্দুল হাই সিদ্দিকী, ছোট ছেলের নাম আবু জাফর সিদ্দিকী। দুজনকে আমি দেখছি। তা ছোট হুজুর আবু জাফর সিদ্দিকী মস্ত বড় আলেম, ফকি এবং মুফতি ছিলেন। উনি উপমহাদেশের এই বেদাতের সরাসরি হাদিসের নামে জালিয়াতি, মাকসুদুল মুমিনিন মার্কা বই, বিষাদ সিন্ধু মার্কা বই, তাহাকিক নাই, যাহা পাইয়াছে তাহাই রসুলের নামে লেখিয়া মিথ্যা ফজিলাত ছড়াই দিয়েছে। যে সবে কদরে একবার আলহামদু 10 বার কুল হাল্লা দিয়ে এত রাকাত কদরের নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। মিথ্যা কথা। একজন হাফিজ বানাইলে সে পরিবারের থেকে 10টা জাহান্নামীকে সুপারিশ করিয়া, হ্যাঁ, বেহেশতে লইয়া যাইবে। তার ভিতরে তো মা বাপ, তো ভাই বেরাদার তো পড়ে গেছে, নানা নানি ইত্যাদি। না, এই ধরনের বহুত এটা মিথ্যা হাদিস। এবং এটা এই আজান বলেন, মোনাজাত বলেন, নামাজ বলেন, হজ বলেন, সব জায়গায় সমস্ত মিথ্যা হাদিস। অনেক বুজুর্গেরা মদিনায় গেলে রসুলের মাজারটার তেমন একটা গুরুত্ব দেয় না, অনেকে যাই না, হজ করে চলে আসে। ওই বুজুর্গ মনে মনে ভাবছেন যে তাহলে রসুলের কবরের গুরুত্বটা বাড়াইয়া একটা কিছু বলা দরকার, তাহলে মানুষ, হ্যাঁ, এই রসুলের মাজারে রসুলের প্রতি মহব্বত আসবে। উনি কি করলেন, হ্যাঁ, আরে তোমরা তো ভুল করতেছো হাজিরা, রসুলের দেহ মোবারক যেই মদিনার মাটিতে মিশে আছে এটার মর্যাদা জানো? খানায় কাবার থেকেও এইটার মর্যাদা বেশি, আল্লাহর আরশের থেকেও এইটা মর্যাদা বেশি। ফাজাইলে হজের ভিতরে তাবলিগের শাইখুল হাদিস জাকারিয়া সাহেব লিখিয়া দিলেন মিথ্যা হাদিস। ইহইয়া উলুমউদ্দিন এর কিতাবের লেখক হইল ইমাম গাজ্জালি, 5ম কি 6ষ্ঠ শতাব্দীর ইমাম, শাফি মাযহাবের বুজুর্গ। নামটা মুসলমানদের ঘরে ঘরে আছে। ওনার কিতাবের ভিতরে একটার দুইটা না, শত শত জাল হাদিস এটা রয়েছে। আপনারা মাদ্রাসা ছাত্ররা পড়ে, তাফসিরের কিতাব পড়ে, তাফসিরের জালালাইন এটা পাঠ্য কওমিয়ায় আলিয়ায়, আমিও পড়ে আসছি, জানি নাই কিছু। তাফসিরের ভিতরে কোরআনের আয়াতের পাশে যে
বানাওয়াট হাদিস, মিথ্যা কথা কল্পনাও করতে পারি নাই যে ইয়েও ঢুকাইতে পারে। ইহুদিকে মিথ্যা ইতিহাস, যে আদম আর হাওয়া গন্ধম খাইছে, এই ধরনের পচা গল্প যে তাফসীরের ভিতরে থাকে, কল্পনাও করি নাই। ওহির মতো বিশ্বাস করেছি, আমরা করেছি, কত বক্তব্য দিয়েছি, কত মাহফিলে বলেছি। আমি কোনদিন অবিশ্বাস করতে পারি নাই যখন কোন পীরের বই পড়ি যে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার মধ্যে থাকে। তারা এখানে কাশফ ইলহামের মাধ্যমে, ফয়েজ নিক্ষেপের মাধ্যমে সামনে মুরিদের চক্ষু বন্ধ কর, শুধু মদিনের লাগে জিয়ারত করামু না, একবারে আল্লাহর লাগে জিয়ারত করাইয়া আমি মুরিদ করে জানো। চক্ষু বন্ধ করলো, আমরা করার পরে তুই কোথায়? কোথায়? আমি এখন প্রথম আসমানে পৌঁছে গেছি। আবার ওই পীর সাহেব ওই কুতুবরা কয় যে মাওলা আরো উপরে নিতে হইবে। তুই এখন কদ্দূর গেছো? তাহলে আমি এখন দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, সপ্তম আসমানে, এরপরে আরো সে কদ্দূর গেছো? আর মুরিদের সামনে আর সাড়া দেয় না, উত্তর দেয় না। ওই পীর সাহেব মন্তব্য করে, ও আল্লাহর নূরের ৭০,০০০ পর্দা ভেদ করিয়া আল্লাহর লগে কোলাকুলি দেয়। ভেদে মারেফাত চরমনের কিতাব ছোটবেলায় পড়ছি, বিশ্বাস করছি যে এই সমস্ত বুজুর্গেরা তাহকিক না করিয়া এই ধরনের মিথ্যা কথা যে বলতে পারে, এবং তারা একটা মানুষকে, সে রয়েছে এখানে জমিনে, তার রুহুকে দৌড় দিয়া একেবারে আল্লাহর লগে কোলাকুলি করাইতে পারে, আল্লাহর নূরের সাথে মিশিয়া গেল পাগল। এই জন্য এখন আর সে কথা বলে না। এরপর সে এবার আল্লাহর লাগে এহেন বুঝে কথা কয়, মাওলা ওর শ্বশুর মারা গেছে, স্ত্রী পথের দিকে এখন তাকাইয়াছে, আমার তাকাইয়াছে, ওর শ্বশুর ছিল বাদশাহ, প্রজারা এখন গদিতে বসাইবে কারে, ওর শ্বশুরের কোনো ছেলে নাই, এই মাইজের জামাইয়ের উপরে আশা, এখন প্রজারা এখন পরবর্তী বাচ্চার জন্য তারা কান্দাকাটি করতেছে। ওরে ওখানে আটকাইয়ে রাখো না, ওরে এখন আবার জমিনে পাঠাইয়া দাও। ভেদে মারেফাত, ভেদে মারেফাত। এবার মুরিদের ডাক দিল, মুরিদ তো বেহুশ অবস্থায় ওখানে মোরাকাবায় বসে আছে। এবার মুরিদ সাড়া দিল, জমিনে আইছে রুহুটা। এরপরে পীরে কয়, যা যা তাড়াতাড়ি যা, প্রজারা তোর অপেক্ষা করতেছে রাজধানীতে, তোর বউ দরজা খুললে বসে রয়েছে তোর অপেক্ষায়। অপেক্ষায়। আল্লাহর ওলিরা কত কিছু পারে, কন সুবহানাল্লাহ, কতবার যে মিথ্যা সুবহানাল্লাহ পড়ছে মিথ্যা কথার উপরে, তার তো হিসাব নাই। এবং সুর দিয়ে কইতে, আমরা কইতে, এবং তারা কবিতা বানাই লইছে ফার্সি ভাষায়। ভাষায় আউলিয়ারা হাসতে কুদরত আজেলা, তীরে দস্তান্ত বাজে গারদান্ত আদেরা, এই জায়গায় গানের সুরে কইতো, শুনতে খুব ভালো লাগতো। আউলিয়ারা হাসতে কুদরত আজেলা, কি আমি তো পারি না। তীরে তীরে দস্তান্ত, তীরে দস্তা বাজে গারদান আজেরা, কওবা বাবারা সুবহানাল্লাহ। এইরকম যে কত মিথ্যা কান্না দেখে নিজে কাঁদছি, যে ওইরকম ওলিয়ে যদি আমিও হইতে পারতাম, পাইতাম যে আউলিয়ারা আল্লাহ তাআলা তাদেরকে কত বড় ক্ষমতা দিয়েছে। মুরিদেরা জানো, নিক্ষিপ্ত তীর আসতেছে, ধৈর্য তারা ফিরাইয়া দেয়। আজরাইল রুহু কবজ করে, আজরাইল হাত থেকে টান দিয়া আবার আন্যা এই সেই শিশুর ভিতরে ঢুকাই দিয়া দিয়া কাকড়া কুম বেইজনি। ঈসা আলাইহিস সালাম কইতেন কুম বেইজনিল্লাহ। ঈসা মুর্দাকে জিন্দা করছেন কি ভাষায়? কোরআনে আছে, এটা আল্লাহর হুকুমে।
হ্যাঁ, কুম বি ইজনিল্লাহ, এ মুর্দাটা আমি ঈসা বলতেছি আল্লাহর ওহী দ্বারা, হ্যাঁ ওহী দ্বারা, তোর কিছু সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে, অমুক আছে, প্রয়োজন আছে। কুম বি ইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াইতো, বক্তব্য দিয়ে আবার চলে যাইত কবরের ভিতরে। আর এই ওলিরা কয় কুম, হ্যাঁ শিশু কুম বি ইজনি, আমার নির্দেশে তুই বইয়ে যা, আল্লাহ আমার পাওয়ার দিছে। এই যে যদি কিসসা কাহিনী যদি ওয়াজে বলা হয়, কিতাবে বলা হয়, তাহলে পাবলিক ইয়ারদ্দি খলিফার কবরে মানত লইয়া যাইবে না কেন? পাওয়ার তো এই জায়গায় দেশে। হুজুররা ওয়াজ করি আমাকে বুঝাইছে, উলিয়ারা হাসতে কুদরত আজেলা, তীরে দস্তা বাজে গর্দান্ত আজেরা। হ্যাঁ, এরপরে যে একটু নাক দিয়ে একটু ফতর একটু কান্নার ভাব দেখানো যায়, তাহলে তো আমার কান্নার দেখে এনে তো আরো কয়েকজন ফিট পড়বে। হ্যাঁ পড়বে। এই জন্য সময় আমার অল্প, এই জন্য আমি তো নিজে বানাইয়া কোনো কথা আমি বলি না। বুজুর্গদের দিনের যে ভুলগুলা আমার মতো লোকের বলা সম্ভব না, কিন্তু সত্য কথাটা বলে দেওয়াটা আমাকে দায়িত্ব। এখন দিন 12টা, এখন বুজুর্গকে এখন রাত্র 12টা, এটা মানা যাইবে না। সত্তরে সত্য কওয়া হলো ঈমান, সত্তরে সত্য বলা হলো ঈমান। আর সত্যকে মিথ্যা যদি কারো কথায় বলা হয়, ওটা হইলো কুফরি, শিরক, ঈমান থাকে না। যেটা সত্য সত্যই বলতে হবে। ওয়ালাউ কানা আলা আনফুসিহিম, আল্লাহ কোরআনে বলছে সত্যকে সত্য বলবে। সেই সত্য কথাটা যদি তুমি নোমানের বিরুদ্ধে চলে যায়, তবু তোমার বলতে হবে। সেই সত্য কথাটা যদি কোরআনের আয়াত, আমি অর্থ বলতেছি, তোমার আব্বার বিরুদ্ধে যায়, বলতে হবে। কিন্তু আজকে আলেমরা এই চরিত্র আমরা হারাইয়া ফেলেছি। বাপে ভুল করছে, আমি কি কুসন্তান, আমি কি হিতে গাইতে পারি? আর গাইলে আবার বোকারাম পাবলিকে কলে নোমানি একটা কুপুত্র রাখিয়ে গেছে, হে বাপের সমালোচনা করে। কিন্তু কোরআন তো বলে এই কথাটা, এবং কোরআনে আরো আয়াত আছে। এক জায়গায় বলা হয়েছে তোমার পিতা, তোমার আম্মু, তোমার ভাই বেরাদার ইনিস্তাহাবুল কুফরা আলাল ঈমান, তারা যদি ঈমানের বিপরীত কুফরি কথা বলে, ওই পিতাকে তুমি মানতে পারবে না। ওই পিতার কথা শোনা তোমার জন্য হারাম। কে? তা পিতার ব্যাপারে এই কথা, ওস্তাদ মুরব্বীর তো কোনো কথাই নেই। তাদের লাগে তো আমার কোনো ব্লাড কানেকশন নাই, এটা নাই। ভাইরা, এটাকে বলা হয় সচেতনতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রসঙ্গে বলেছিলেন, এই ছেলেটার মতো সৎ সাহসী, স্পষ্ট ভাষী, সত্যভাষী যুবকরা যতদিন মুসলিম সমাজে থাকবে, কোরআন কেউ বিকৃত করতে পারবে না, হাদিস কেউ বিকৃত করতে পারবে না, ইসলামকে কোনো বিকৃত করতে পারবে না। এরা কাউকে ছাড় দেবে না। ইমাম যত বড় বুজুর্গ হোক, 2 রাকাতের 3 রাকাত করলে আর কেউ কথা খুলুক না, কোনো সৎ সাহসী ছেলেরা লোকমা দেবে কি দেবে না বলেন? না বেয়াদবি হবে? এই লোকমা দেওয়াটা ফরজ, লোকমা দেওয়াটা ফরজ। এই জন্য বুজুর্গানের দিনরা ইমাম বুখারীর মতো লোকেরা ছাড় দেয়নি। যে ইমাম বুখারী 16 বছর হাদিসের সনদ যাচাই বাছাই করে 5টা শর্ত আরোপ করছে, যে আমার এই যে ওস্তাদ, ওনার কাছ থেকে আমি হাদিস যে নিলাম, উনি হাদিসটা পাইলো কার কাছে? পাইছে আব্দুল মালিকের কাছে। আব্দুল মালিক হুইজহি মান হুয়া, সে কি বুজুর্গ? সে কি আবার শিয়া নাকি? সে আবার মুলহিদ নাকি? সে কি জিন্দিক নাকি? নাকি হে জীবনে কোনোদিন মিথ্যে কথা বলছে কিনা? যদি বলে থাকে তাহলে আমার ওস্তাদ তার হাদিস নিতে পারে, আমি বুখারী তার হাদিস আমি নেব না। তার ওস্তাদ কে? তার ওস্তাদ আব্দুল জলিল,
ইমাম বুখারী ওই লোকটাকেও ওইটা পরখ করছে। ইমাম বুখারী ওই লোকটাকে পরখ করছে। আব্দুল মালিক বলছে, আমি আমার ওস্তাদ আব্দুল জলিলের কাছ থেকে এই হাদিস পাইছি। হ্যাঁ, পাইছি। এই যে দাদা পরদাদা ওস্তাদ, হ্যাঁ পরদাদা ওস্তাদ, এরা সমসাময়িক কিনা না, উনি মিথ্যা আব্দুল জলিলের নাম দিয়া আমার ওস্তাদের কাছে হাদিস পৌঁছাইছে, সাক্ষাৎ হয়েছে কিনা, এর জন্ম মৃত্যু কবে আর এর জন্ম মৃত্যু কবে, যদি অমিল দেখছে বাদ আমার ওস্তাদ প্রতারিত হইতে পারে, আমি বুখারী হব না। ওরে হাদিস নেয়নি। হ্যাঁ, এতে না হুজুর আবার দাড়ি কামায় না, তোরে কই নাই। হ্যাঁ, দাড়ি কামানোর মতো ভুল হুজুররা করে না, পাগড়ি লইয়েই করে। ভালো ভালো। তোর মতো অনেক যুবকের লাশ কিন্তু পচে গুলতে যাইতে আছে বর্তমানে। এটা আমি ভাই হিসাবে আর কি রগর করলাম। করলাম, তাহলে আমার দাবি আছে তোদের কাছে, আমার দাবি আছে, আমি তোরা আলেম না, আমি আলেম, এই মহল্লার আলেম, আমার কর্তব্য হলো তোদেরকে ডাক লওয়া। সারো না কেন? ছাড়তে হবে। আমিও সত্য কথা বলবো না, আমার পোলাও বলবে না, আমার নাতিও বলবে না, তাহলে এই ভ্রান্তি কি এই মাইদের থেকে দূর হবে? কোনোদিন হবে না, হবে না। তবে বলতে হইবে হিংসার মন লইয়া না, সমাজে কাউকে লাঞ্ছিত করার ওই শয়তানি খেয়াল লইয়া না, মহব্বতের সাথে। হ্যাঁ, মহব্বতের সাথে একজনের ভিতরে ত্রুটি দেখলে তার সবচেয়ে বড় উপকার হবে যদি আপনি তার দোষটা তার সামনে বসে বললে দেন। এখন বর্তমানে এই চরিত্রটা আমরা হারাইয়া ফেলিয়াছি। আর সাহাবায়ে কেরামরা দেখো, সাহাবায়ে কেরামদের চরিত্র কি ছিল? ওমরের মতো লোকের মজলিসে বসে দাঁড়াই গেছে, আমরা ওয়াজ বন্ধ করেন। আর আজকে আমরা হলে কি করতাম? ওই ফেরার ধরে পিড়া। ওমর যদি কাপড় চুরি করেও থাকে, এটা সমাজে কইল কেন? যে ওমরকে নিয়ে আমরা পৃথিবীতে গর্ব করি, যেখানে দেশ বিদেশের লোকজন আসে, আর ও ছেলেটা কয়েকলে আপনি কাপড় পাইছেন কোথায় বেশি, এটা জবাব দেন। তাহলে খলিফাকে চুরি করলো, এখানে রোম পারস্যের লোকেরাও আছে, ওরা তো দেশে দিয়ে প্রচার করবে যে মদিনার আমির, মুসলমানদের নেতা, হেও কাপড় চুরি করতে পারে। তার প্রমাণ কেন? আমি মসজিদে ছিলাম, একটা ছাড়া উঠে তারপরে তাকে কেলেম দিয়ে বসছে। এটা কি মিথ্যা অভ্যাস আছে? দেখি তো কইছে কি ভাই, কত ডালপালা হইবে ব্যাখ্যায়। কিন্তু সাহাবাদের কাছে এটা ছিল আনন্দের বিষয় যে সামনাসামনি বলেছে, পেটে রাখে নাই। পেটে রাখবে আর চৌমনে দিয়ে কুচকুচ করবে, এরকম মুনাফিকি চরিত্র সাহাবাদের ছিল না। সামনে জিজ্ঞাসা করছেন, যা করেছেন। আজকে আমরা সেই চরিত্র হারাই ফেলেছি। দেখলেন তো ইমাম বুখারীরা কি করেছেন? ইমাম বুখারীরা যেই দেখছে ওস্তাদের ওস্তাদ ওস্তাদের ওস্তাদ রাসূলুল্লাহ পর্যন্ত সনদ ঠিক আছে কিনা, একটুখানি তারে গেছে, একটু বেতাল হয়েছে, ওই হাদিস যে হাদিসে হোক আর নাই। এমনি ভাবে ইমাম মুসলিম এহেন বুখারীকেও পরবর্তী ইমামরা ছাড় দেয় নেই যে তুমি বুখারীর ভিতরে একটা ফালতু হাদিস আনছো, ওটা রাসূলের হাদিস নয়। তোমার ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, সম্ভবত তার নাম যায়েদ, এই লোকটা মিথ্যুক, তুমি তার হাদিস নিয়েছো কেন? দেখলেন, তুমি তার হাদিস নিলে কেন? আর ইমাম বুখারীর হেতু গায়েব জানে না, সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, এইরকম একাধিক হাদিস বের করেছে। কিন্তু আজকে যদি একটা কথা বলা হয় যে বুখারীতে ভুল, আমরা ধরে তো মারতে উঠবে। আজকে যদি আমি বলি যে মাদ্রাসার পাঠ্য কেতাব যতগুলো তাফসিরের কেতাব আছে, জালালাইন, কাশাফ পড়ায়, কামিলে বা দাওরায়, বৈজবী পড়ায়, পাঠ্য পড়ায়, বোকারাম ছেলেরা, হ্যাঁ হেদায়া, এই সমস্ত প্রাচীন কিতাব
এর ভিতরে জাল হাদিস রয়েছে, মিথ্যা হাদিস রয়েছে, আপনারা তো ক্ষেপে যাইবেন। আমিও তো খেপতাম যে ওস্তাদের কাছে কেতাব পড়েছি, আমরা পড়েছি, হ্যাঁ, তখন তাহাকিক হয় নাই। সর্বপ্রথম ভারত উপমহাদেশে উর্দু ভাষায় এর বিরুদ্ধে কলম ধরেছেন আবু জাফর সিদ্দিকী রাহিমাহুল্লাহ। উনি এই বইটা উর্দুতে লেখে উনি প্রমাণ দিয়েছেন তোমাদের বুখারীতে ভুল আছে, তোমাদের হানাফি মযহাবের শ্রেষ্ঠ ফিকহি কিতাব হেদায়া কুদুরি, এখানে জাল হাদিস রয়েছে। তোমাদের তাফসিরের ভিতরে জালালাইন, কাশফ বাইজাবির ভিতরে এই ভুল রয়েছে। প্রমাণ দিয়া, দলিল দিয়া তারপরে উনি বই লেখলেন। উনি মারা যাওয়ার পরে এই বইটা ফুরফুরার থেকে আর ছাপানো হয় নাই। আমি ওনাকে দেখেছি, হ্যাংলা একটা মানুষ, সত্যের পক্ষে লোক থাকে না। এরপরে এই নাতি জামাই, এই ডক্টর আব্দুল্লাহ ইবনে জাহাঙ্গীর, এই লোক হইলেন এই লেখকের ভাইয়ের নাতি জামাই। তাহলে উনি চাচা নানা দাদা শ্বশুর। ইনি হইলেন এনার বড় ভাই আব্দুল হাইর ছেলে আব্দুল কাহারের জামাই। ইনি একদিন রয়েছেন, তখন আবু জাফর সিদ্দিকীর সাথে এক লোকের বাপের পরিচয় ছিল, উর্দু বইটা তার বাপের কাছে ছিল। ওই লোক ডক্টর সাহেবের কাছে আইনা দিল যে আমরা চাচা তো দাদা শ্বশুর, আপনি যে লাইনে চিনতে পাবো না করেন, এ সম্পর্কে তিনি এই দেন বই লিখিয়েছে। এই উনি বইয়ের সন্ধান পাইলেন, পাওয়ার পরে উনি এইটার ভূমিকা গাইয়ে গেছে যে আপনারা দোয়া করেন উপমহাদেশে উর্দু ভাষা সর্বপ্রথম জাল হাদিসের বিরুদ্ধে পীর খানদানের থেকে আবু জাফর সিদ্দিকী যে বইটা উর্দুতে লেখছেন আমি সেটা অনুবাদ করব। আল্লাহ তাআলা তা কবুল করেছে। উনি মৃত্যুর আগে এই বইটা বাইর করে গেছেন। আর না হলো 450 প্রচলিত মিথ্যা হাদিস এর প্রতিবাদ, এর দলিল এই বইতে পাইবেন 240 টাকা। আমি 10 কপি আনাইছি, বোধহয় এখন 2-3টা আছে। যদি আপনাদের বাংলা ভাষায় লেখা, শেখেন, শেখেন, মিথ্যার পিছনে দৌড়াইবেন, আপনিও জাহান্নামের গাড়ায় যাইবেন। আর সত্যের দিকে নিজে আসেন, অপরকে এইতে বুঝান যে এই যে ফাজাইলের কিতাব, কত যে শত শত এই মাওলানা তাবলিগের এই যে বই, এটা আমি বাইন্ডিং করিয়ে লইছি আজ থেকে 15-20 বছর আগে আমার এতে কালেকশনে ছিল। তারপরে এইদের লোকে মিলের জন্য আবার বাইর করছি। এই যে ল্যাবেতে লেখছে, একক তো নামাজ যদি কেউ কাজা করে কত কোটি বছর জাহান্নামে যাইবে। কে এটা পাইছে রে কইতে? কত 2,88,00,000 বছর জাহান্নামে তার থাকতে হইবে। ওই যে আমি আগেই বলছি, মানুষ মাত্র নামাজ পড়ে না, কই আমার চশমা কই, মানুষ মাত্র নামাজ পড়ে না, মিথ্যা হাদিস লিখে তাদেরকে 49 কোটি টাকার সব দিলে যদি মাইদের 2টা লোক গাঠি লইয়ে নামে, কত নেক খেয়াল রসুলের নামে মিথ্যা কথা কইয়ে প্রচার দেয়। এরাই বানাইছে যে একটা কাজা নামাজটা ওক্ত মতো পড়তে পারে নাই, জোহরের নামাজ দিয়ে আসরের কালে কাজা করছে। এই কাজা করার পরেও তার 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হইবে। এই আবার চরমনে পীর সাহেবের কাছ থেকে আমার কানে শোনা, এবং বইতেও আছে, কান্দাইয়া কইতো, আমরা কইতো, কিন্তু তখন তো বিশ্বাস করছি। কিন্তু এখন এই বই আসার পরে
একটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা কথা। সময় অভাবে আমি খুললে খুললে দেখাইতে পারলাম না, হ্যাঁ পারলাম না। যারা ফজর নামাজের সময় এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জেকের মাইক দেখাইয়া লোকদেরকে জাগায়, জিজ্ঞাসা করো কা, মানুষ মোটে ঘুমিয়ে কোনো ওড়ে না, হ্যাঁ ওড়ে না, মসজিদে কোনো মুসল্লি পাই না, এই জন্য বইয়ে বইয়ে গান গায় যেন মুসল্লিরা যেন ঘুমুগো না। কি উদ্দেশ্য এইটা না কি? হ্যাঁ, অথচ 17টা কলেমার উপরে বাড়তি কথা বলাটা হ্যাঁ কবিরা গুনাহ, রাসূলুল্লাহকে অযোগ্য মনে করা কত বড় গুনার কাজ। কিন্তু এই মিথ্যা চলতেছে সব জায়গায়, সব জায়গায় বেদাতের ছড়াছড়ি। এই জন্য বলি ভাইরা, ইসলাম কিন্তু বিদায় নেবে আমাদের কাছ থেকে। ইসলামকে রাখতে গেলে মুখ খুলতে হবে, মুখ খুলতে হবে। দলিল ছাড়া কোনো কথা নেওয়া যাইবে না। যে একটা ছাগলের 2টা বান, একটাতে মধু বাইরে আর একটাতে কি বাইরে দুধ বাইরে, হ্যাঁ বাইরে, এই সমস্ত ফালতু কথা মসজিদে বসে বলতে দেন কেন? দলিল দিতে হবে, হ্যাঁ দলিল দে। তাহলে এই পথে নামিয়া আল্লাহর পথে নামিয়া গেছে, চোরে আইছে ধান কাটতে, হ্যাঁ ধান কাটতে চোরা পারতে লইয়া যায়। ফজর কালে দেখে যে হ্যাঁ সব এই যে লোক তাবলিগে গেছে হ্যার বাড়তে দিয়ে আমরা সব জমা হয়েছে, হ্যাঁ কোন সুবহানাল্লাহ। এই যে কথা এটা পরে আবার সুবহানাল্লাহ। তোরে আমি ঠিক পাইছি, তোরে আমি ঠিক পাইছি। হ্যাঁ এই সমস্ত আজে বাজে হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা কেন বলা হইবে? ফাজাইলের জন্য তো কোরআন যথেষ্ট। কি কোরআনে ফাজাইল আছে কি নাই? হ্যাঁ কোরআনে ইতিহাস আছে। হ্যাঁ মুসলমানদের, বিশ্ব মুসলমানের জন্য হেদায়েতের জন্য যেটু ইতিহাস দরকার আল্লাহ তাআলা সেটা কোরআনে দিয়ে দিয়েছে। কারণ আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস না আছে কোনটা? হ্যাঁ ফাজাইল না আছে কোন জায়গায়? সাহাবায়ে কেরামরা এই কোরআন বুকে লইয়া সারা বিশ্বে ছড়াইয়ে গেছে, তারা কোনো ফাজাইল লইয়া নামে নাই। हाँ कल वो बाइज्जात हुए थे हामिले কোরআন হোকার, তারা বিশ্ব জয় করেছেন কোরআনের তাবলীগ করিয়া, হ্যাঁ কোরআনের তাবলীগ করিয়া। আর এই যুগের মুসলমানরা কোরআন ফালাইয়ে দিয়া পচা ফাজাইল লইয়া নামছে। কলে ये জলিলো খার हो रहे हैं तारे के কোরআন হোকার। হ্যাঁ কবি আফসোস করি বলে ফাজাইলের তাবলীগ লইয়া আইছো কেন? কোরআনের তাবলীগ কই? কোরআন যে ক, হ্যাঁ কোরআন যে আমরা বল, কোরআন আমাকে শিখা। কোরআনের না কোরআনের 30 পারা কোরআনের বাংলা লইয়া আয়, তবু কোরআন যে ক। হ্যাঁ ফাজালের পচা কেতাব লইয়া আইছো কায় এত তাই করার জন্য, যার কারণে আজ তাবলীগের ইজতিমা থেকে আজকে শুক্রবার দেখেন যে ওখানে আখেরি মোনাজাতের আয়োজন চলতে আছে, অথচ এটা সম্পূর্ণ বেদাত। এত বলার পরেও বেদাতে মজা পাইতে ছাড়বে না। কারণ আজকে তাবলীগ শুরু, হ্যাঁ সোমবার দেখা যাইবে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত সব লোক বোঝাই। বেদাতে 72 গ্রুপ, লোক তো বাড়বি। বেদাতে কয় গ্রুপ আর সুন্নাতে কয় গ্রুপ? এক গ্রুপ। হ্যাঁ এই যে এক গ্রুপ, তাই এক গ্রুপ হকের উপরে আছে, এরা আল্লাহর প্রিয় বান্দা। পাতিয়েল যে 500 হোক, হকপন্থী লোকের এক কুল্লাদি টেকবে? হ্যাঁ টেকবে না। হ্যাঁ আপনারা সতর্ক হন। আপনারা মাই থাকতে এমন একটা আমি পরিবেশ কামনা করি যারা গান গাইয়া ফেরিগিরি করতে আসে, গানকে জায়েজ না হারাম বলেন তো? তো ও হারামি লইয়ে নামছে, আমাদের পোলাপানদেরকে পাগল বানাইয়া দিচ্ছে, ক্ষতি করতেছে, চরিত্র নষ্ট করতেছে। আপনি কেন গেদুর হাতে 10 গো টাকা দিয়া ওর মালটা কিনা ওর পাপের কাজে সহযোগিতার পাপটা নিচ্ছেন, এটা খেয়াল করছেন? আমি আপনাকে মারামারি করতে কই না, আমরা কই না। হ্যাঁ আপনি ওই ইয়ারদ্দি মার্কা ঘরে যে সদাটা কেন করলেন? আপনি মুখ খুলেন না কেন যে তোর দোকানে আমি সদা নেব না? তুই গান গাইয়ে ফেরিগিরি করতে আইছো, আমি আইছো, তোর জিনিস আমি কিনবো না, এবার নাতিরও আমি কিনতে দেব না। বর্জন করেন। এমনি ভাবে যদি একটা
হয়তো গান গাইয়া চৌমনি গান গাইয়া তারপর ঔষধ বেড়ে হ্যাঁ নিজের নাক দেখাইছেন কেন? সেখানে যাইয়া ওরে উৎসাহিত কেন করেন? করেন যদি এমন হয়তো যে চৌমনিতে যাইয়া গান গাইলে স্থানীয় লোকেরা কেউই দাঁড়ায় না এবং কেউ কেনেও না, তাহলে ও দৌড়াইছে কিনা কন? দৌড়াইছে। হ্যাঁ, মাইথাই এলাকায় ফেরিগিরি করিয়া গান লইয়া ঢোকলে একটা পিচ্ছিও আইবে না আমার এই কটকটি কেনতে। এরকম একটা পরিবেশ আপনি করবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আচ্ছা, এখন ভাইরা একবার কবরটার শেষ প্রান্তে আইছি। আমি একটা দিন চাইছিলাম 1-2 একটু কাজ করে যাইবেন, তা বর্ষার কারণে পিছিয়ে গেছি। ওইটা এখন মোটর লাগাইয়ে পানি শুকনা করছি, বাঁশ খুঁড়ি টুড়ি ওইটা দেখতেছেন সব জোগাড় করছি। একটা দিনের জন্য একটু 1-2 বারের জন্য একটু